বন্ধুরা, আজকের আমি বানাবো চিকেন স্টু। তাই জন্য কিছু চিকেন নিয়ে নিয়েছি, 4টে গাজর নিয়ে নিয়েছি, একটা বড় দেখে ক্যাপসিকাম নিয়ে নিয়েছি, 2টো টমেটো নিয়ে নিয়েছি, কিছুটা বিনস নিয়ে নিয়েছি, একটা পেঁপে নিয়েছি, 2টো আলু নিয়েছি, নিয়ে কেটে নিয়েছি, 4টে পেঁয়াজ নিয়ে নিয়েছি, পরিমাণ মতন আদা নিয়েছি, পরিমাণ মতন রসুন নিয়ে নিয়েছি, ক্যাপসিকামটা কেটে নিয়েছি, টমেটোটা 4 টুকরো করে কেটে নিয়েছি, গাজর একটু বড় বড় করে কেটে নিয়েছি, বিনসটা মোটামুটি আঙুলের সাইজ কেটে নিয়েছি, পেঁয়াজগুলো বড় বড় করে কেটে নিয়েছি। একটা থালার মধ্যে খুব সুন্দর করে সবগুলো সাজিয়ে নিয়েছি। চিকেনটা ভালো করে ধুয়ে একটা পাত্রের মধ্যে নিয়ে নিয়েছি। আস্ত গোলমরিচ নিয়েছি, গোলমরিচটা একটু থেতো করে নেব। রসুন থেতো করে নিয়েছি, আদাটা পেস্ট করে নিয়েছি, গোলমরিচটা হাফ থেতো করে নিয়েছি। আমার গরম মশলা লাগবে গোটা গোটা। আমি পরিমাণ মতন এলাচ নিয়েছি, লবঙ্গ নিয়েছি, দারচিনি নিয়েছি, তেজপাতা নিয়েছি। কড়াটা আঁচের মধ্যে বসিয়ে দিয়েছি। কড়াটা গরম হয়ে গেছে, কড়ার মধ্যে সাদা তেল দিয়ে দিয়েছি। স্টু বানানোর জন্য সাদা তেল লাগে। মশলাটা একটু লাল লাল করে ভেজে নিয়েছি। নিয়ে আমি রসুনটা তেলের মধ্যে দিয়ে দিলাম। রসুনটার মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে দিলাম। রসুনটা লাল লাল করে ভেজে নিয়েছি। নেবার পরে বড় বড় পেঁয়াজটা তেলের মধ্যে দিয়ে দিলাম। আদা বাটাটা দিয়ে দিলাম। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিলাম। স্টুয়ের মধ্যে বড় বড় পেঁয়াজ দিতে হবে, যাতে পেঁয়াজটা না ঘেঁটে যায়। দিয়ে খুন্তি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। চিকেনটা আমার কষানো হয়ে গেছে। আমি যে সবজিগুলো কেটে রেখেছিলাম, গাজর, বিনস, আলু, পেঁপে, চিকেনের মধ্যে দিয়ে দেব। দিয়ে ভালো করে কষে নেব। সবজিগুলো দেওয়ার পরে আরো 10 মিনিট ধরে ভালো করে কষে নেব। আলু পেঁপে হালকা সিদ্ধ হয়ে গেছে। আমি এবারে ক্যাপসিকামটা দিয়ে দিলাম। দিয়ে প্রেসারে চিকেনটা দিয়ে দিলাম। প্রেসারে চিকেনটা দেবার পরে পরিমাণ মতন জল দিয়ে দেব। প্রেসার কুকারে একটা সিটি দেওয়ার পরে বন্ধুরা, চিকেনটা আমার রেডি হয়ে যাবে। বন্ধুরা, তোমরা বাড়িতে বানিও, কেমন হয়েছে আমাকে জানিও। আমার চিকেন